ওই ষড়যন্ত্র কিন্তু এখন শেষ হয়নি। একটা তো পালিয়ে গিয়েছে দেশ থেকে, একটা তো পালিয়ে গেছে, কিন্তু আরেকটা পক্ষ আছে যারা, এই দুই পক্ষ আবার আগে থেকে একসাথেই ছিল। এই দুই পক্ষ কিন্তু বিভিন্ন সময় একসাথেই ছিল, তলে তলে একসাথেই ছিল। গত ষোলো বছরেও আপনারা মাঠে ঘাটে কত পেয়েছেন আন্দোলন সংগ্রামে, তাদেরকে কোথাও ছিল না, ওই ভিতরে ভিতরে কিন্তু তাদের সাথেই ছিল এরা। আচ্ছা, তো এখন এরা আবার ষড়যন্ত্র শুরু করেছে বিভিন্ন রকম। এখন আপনাদেরকে চোখ কান খোলা রাখতে হবে, আপনাদেরকে চোখ কান খোলা রাখতে হবে, যাতে ষড়যন্ত্র করে আপনাদের ভোট এদিক ওদিক না করে। ব্যালট বাক্স পাহারা দিতে হবে। 2008 সালে কি হয়েছিল মনে আছে? 2008 সালে কিন্তু ওই যে ম্যাজিক দেখা না, ম্যাজিক এই আছে এই নাই, ওই খালি বক্স দেখায় ভরা বক্স দেখা দিচ্ছে। তারপরে মনে আছে 2008 সালের ঘটনা? কাজে এই ব্যাপারে সতর্ক থাকতে হবে আপনাদেরকে, ঠিক আছে? এই ব্যাপারে সতর্ক থাকতে হবে আপনাদেরকে। এখন যে ভোট যে দিতে যাবেন, সব জায়গায় আমি এই কথাটা বলি, যাবেন কখন ভোট দিতে? কি বলে? তাহাজ্জুদ, রাইট। এই তো, তাহলে মেসেজ আসছে সবার কাছে, খবর পৌঁছেছে, গুড। এইবার ভোটের দিন তাহাজ্জুদ পড়তে উঠতে হবে। তাহাজ্জুদ পড়ে সবাইকে, তাহাজ্জুদ পড়া শেষ হলে যার যার ভোট কেন্দ্রে সবাইকে নিয়ে যেতে হবে। গিয়ে মুসলমান ভাই বোনেরা ওখানে জামাত আদায় করবেন, আর অন্য ধর্মের ভাই বোনেরা আছে যারা, তাদেরকেও সাথে নিয়ে যাবেন, তারা তাদের ধর্মীয় অনুষ্ঠান পালন করবে। করে ভোট কেন্দ্রের সামনে বসে থাকবেন। যেই 7টার সময় ভোট কেন্দ্র খুলবে, সাথে সাথে ভোট দেওয়া আরম্ভ করবেন, ঠিক আছে? আর খেয়াল রাখবেন এই যারা ষড়যন্ত্র করছে, এরা আবার ওই যে 8 সালের মতন আরেকটা ষড়যন্ত্র করছে। ওই যে এটা আমরা, এই ষড়যন্ত্র আমরা ওই যে এই তথাকথিত যে আমির নির্বাচন, তারপর নিশিরাতের নির্বাচন, তখনও আমরা দেখেছি যে লাইন দিয়ে থাকে, কিন্তু লাইন আগায় না। দেখছেন না এই চিত্র? মনে আছে এই কিছুদিন আগেই তো ভোট কেন্দ্রের সামনে লাইন, কিন্তু লাইন আর নড়ে চড়ে না রা বাবা। কাজে এইগুলা ব্যাপারে সতর্ক থাকতে হবে যে লাইন নড়ে না কেন, আর ভিতরে ওইদিকে সিল মারা শুরু হয়ে গেছে। কাজে এইগুলা ব্যাপারে সকলকে আপনাদের সতর্ক থাকতে হবে, প্রিয় ভাই বোনেরা। এখন মূল কথা হচ্ছে, গত 16 বছর আপনাদের এলাকার কোনো উন্নতি হয়নি। গত 16 বছর বাংলাদেশের মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। গত 16 বছর বাংলাদেশের কোনো উন্নয়ন হয়নি। হ্যাঁ, ঢাকা শহর সহ কয়েকটি শহরে কিছু কিছু বড় বড় ফ্লাইওভার হয়েছে, কিছু কিছু বড় বড় দালান হয়েছে, কিছু কিছু বড় বড় কিছু হয়েছে, মেগা প্রজেক্ট হয়েছে। কিন্তু মেগা প্রজেক্ট মানেই মেগা দুর্নীতি হয়েছে। আমরা চাই গ্রামের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে, আমরা চাই জেলা শহরের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে, আমরা চাই উপজেলার মানুষের ভাগ্যের পরিবর্তন করতে, আমরা চাই আমাদের ছাত্র ছাত্রীদের লেখাপড়া সুনিশ্চিত করতে, আমরা চাই আমাদের নারীদেরকে স্বাবলম্বী করতে, মা বোনদেরকে স্বাবলম্বী করতে, আমরা চাই আমাদের বেকার যুবক ভাই যারা আছে, তরুণ ভাই যারা আছে, বোনেরা যারা আছে, তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে। আমরা চাই দেশের মানুষের জন্য একটি নিরাপদ পরিস্থিতি তৈরি করতে, যেখানে মানুষ নিরাপদে হাঁটাচলা করবে, নিরাপদে ব্যবসা বাণিজ্য করবে, রাতে নিরাপদে ঘরে যাতে ঘুমাতে পারে, আমরা সেই পরিস্থিতি তৈরি করতে চাই ইনশাআল্লাহ।